যে পেরেছো আনসার দেবে। আর একটা কোশ্চেন বাকি ছিল, 40 নাম্বার কোশ্চেন। চলো 40 নাম্বার কোশ্চেনটা আগে আমরা করে নিই, ঠিক আছে? 40 নাম্বার কোশ্চেনটা আমরা করে নিই, এটা আমাদের বাকি আছে, করে নিই। চলো দেখো কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ 3 বছরে 19,965 টাকা হয়। সেই পরিমাণ অর্থ এত বছরে এক্স হবে যদি উভয় ক্ষেত্রেই সুদ বার্ষিক চক্রবৃদ্ধি ধরা হয়। তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরে 19,965 টাকা হয়। 19,965 টাকাটা তোমার 3 বছরে হচ্ছে, ঠিক আছে? 3 বছরে হচ্ছে 10% হারে 3 বছরে 19,965 টাকা হচ্ছে, তাহলে এটা 1331 এর মান, ঠিক আছে? এটা এটা আমাদের হচ্ছে 1331 এর মান, ঠিক আছে? বা তুমি এটাকে বলতে পারো যে 133.1 এইভাবে নিয়ে নাও, কারণ যেহেতু তোমার 10% হারে, ঠিক আছে, 10% হারে, তাহলে তোমার 21 হচ্ছে, 21 আর 10 কত হচ্ছে 31, ঠিক আছে? 21 আর 10 31.210 মানে 33.1, ঠিক আছে? 33.1 আসছে সাকসেসিভ, এটা হচ্ছে 133.1% এর মান, 133.1% এর মান। আচ্ছা, আমাদেরকে কি বলছে, তাহলে আড়াই বছরে 10% হারে, 10% হারে যদি আমরা আড়াই বছর বের করি, 1 বছর 1 বছর, আর হচ্ছে আমাদের কত 2/5 বছর, সরি 2 পূর্ণ 2/5 বছরের, ঠিক আছে? তাহলে 1 বছরে আসবে 10%, তারপরের বছর আসবে 10%, আর এটার ক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে দেখো, 1 বছর 1 বছর 2/5 বছর, ওকে? তাহলে প্রথম বছর হচ্ছে আমাদের 10%, দ্বিতীয় বছরও 10% হবে, ঠিক আছে? আর 2/5 এই বছরটুকু আমার কি হয়ে যাবে, 10 ইন্টু 2/5, 10 ইন্টু 2/5 যদি আমরা করি 5×2=10 মানে আসছে 4%, কত আসবে এখানে 4%। এবার 10%, 10% এবং 4% সাকসেসিভ করলে কত আসছে দেখো, 10 10 এবং 4 সাকসেসিভ কত আসবে, 10 10 এবং 4 সাকসেসিভ কত আসবে, 10 আর 10 সাকসেসিভ আমরা জানি 21, এবার 21 আর 4 যদি আমরা করি তাহলে 21 আর 4 কত 25, 25.4 কে 4 4 2 8, 25.84, টোটাল সাকসেসিভ কত আসে 25.84, ঠিক আছে? তাহলে এখানে আমরা নেব কত 125.84 নেব, ঠিক আছে? কারণ যেহেতু সুদ আসলে এত হয়ে যায়, ওকে? তো চলো ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর, পার্সেন্টেজ আমাদের চলে যাবে, পার্সেন্টেজ আমাদের চলে যাবে। এইটুকু আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। যদি কেউ একদম নতুন হয়ে থাকো সে আজকে ক্লাস করবে না, হ্যাঁ? যদি কেউ একদম নতুন হয়ে থাকো বা আগের ক্লাস যারা করোনি তারা আজকে ক্লাস করবে না, তাহলে বুঝতে পারবে না, ওকে? ক্লাস 1 থেকে করবে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা কোনো অর্থ 3 বছরে এত টাকা হয়ে যায়। 3 বছরে এত টাকা হয়ে যায় মানে কি 10% হারে 3 বছরের সবৃদ্ধিমূল কত হচ্ছে, 10% হারে 3 বারে সাকসেসিভ কত হচ্ছে 1331, ঠিক আছে? 3 বারে বা তোমার 33.1 আসছে, আমরা যদি সাকসেসিভে করি 33.1%। এবার যেহেতু 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ 3 বছরে এত টাকা হয়, এত টাকা হয় মানে কি সুদ আসলে হয়, তাহলে সুদ আসলের মানে কি, এটা যেহেতু সুদ 33.1% হচ্ছে সুদ, তাহলে সুদ আসল কত 133.1% এর মানে এটা, ঠিক আছে? এটা সুদ আসলে হয় 3 বছরে 10% হারে সুদ আসলে এই টাকাটা হয়, অর্থাৎ এটা হচ্ছে 133.1% এর মান, ঠিক আছে? তোমাকে বলছে এই টাকাটাই 3 বছরে এই টাকাটাই তোমার একই সুদের হারে এত বছরে এক্স হয়ে যায়, মানে এত বছরে কত হবে, এই টাকাটাই একই হারে মানে 10% হারে, 10% আগে ছিল এখনো 10% থাকবে, কিন্তু আগে 3 বছর ছিল, সেটা আমাদের 2/5 বছর হবে। তাহলে 10% হারে 2/5 বছরে ক টাকা হবে সেটাই অঙ্কে চেয়েছে। সেখানে ডাইরেক্ট এটা চাইতে পারতো যে ঠিক আছে তাহলে তোমরা বলো যে সেই পরিমাণ অর্থ 10% হারে 2/5 বছরে কত হবে, সেটা না বলে এখানে বলছে 2/5 বছরে নাকি এক্স হবে। তাহলে আমাদের যেটা আসবে উত্তর সেটাই তার মানে এক্স, বলছে এক্স এর মান কত, তো এটাই ক্যালকুলেশন, ঠিক আছে? চলো এবার আমরা 10% হারে 2/5 বছরে আমাদের সাকসেসিভ এসছে কত 125.84%, ঠিক আছে? তাহলে এই যে 19,000 তোমার 19965 যদি 133.1% এর মান হয় তাহলে 125.84% এর মান কত, এটা বের করলেই তোমার অঙ্ক শেষ, এটা বের করলেই তোমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? অপশন ডি তোমরা প্রত্যেকে উত্তর দিচ্ছ, চলো ভেরি গুড। তাহলে দেখো এখানে যদি আমি পার্সেন্টেজ তুলে দিই, পার্সেন্টেজ আমাদের কেটে যাবে, পার্সেন্ট কেটে গেল। এরপরে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখো এখানে দশমিকের জন্য উপরে একটা 10 যাবে, আর এখানে দশমিকের পরে দুটো সংখ্যা বলে নিচে আমাদের 100 আসবে, মানে আলটিমেটলি নিচে একটা 10 বেঁচে থাকছে। এরপরে চলো আমরা সিম্পল কাটাকুটি খেলবো, তাহলে আমাদের অঙ্ক চলে আসবে। তাহলে দেখো যদি আমরা কাটাকুটি করি চলো এখান দিয়ে কাটি, 5 দুগুণে 10 কাটলাম, ঠিক আছে? এটা যদি তুমি 5 দিয়ে কাটো, এখানে দশমিক আমাদের উঠে গেছে, 5 দুগুণে 10, এটা যদি 5 দিয়ে কাটো 3 5 15, 15 49, ঠিক আছে? 5 নং 45, ঠিক আছে? 5 দিয়ে কাটছি, 3 5 15 49, 5 নং 45 46, ঠিক আছে? 5 নং 45 15, 3 5 15 3993। আরেকবার চেক করে নেবো আমরা, 3 5 15 হাতে রইল 4 49, 5 নং 45 হাতে রইল 4 46, 5 নং 45 হাতে রইল 1 15, 3 5 15, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কত দিয়ে যাচ্ছে আমরা যদি দেখি, 2 দিয়ে আমরা চাইলে এটাকে কাটাকুটি করতে পারি, 2 দিয়ে আমরা চাইলে এটাকে কাটাকুটি করতে পারি, ঠিক আছে? কত আসতে হবে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, ঠিক আছে? আচ্ছা, পুরোপুরি কিছু কি কাটাকুটি যাচ্ছে, পুরোপুরি কত দিয়ে যাচ্ছে স্যার 1331 কে ডাইরেক্ট 150 দিয়ে কাটা যাচ্ছে, 1331 কে ডাইরেক্ট 150 দিয়ে এটা কাটা যাচ্ছে। আচ্ছা,
এটা পুরোপুরি রেশো দিয়ে যাচ্ছে, ঠিক আছে, রেশো দিয়ে গিয়েছে, ভালো কথা। আপাতত আমি নিজেদের মতন করে কাটাকুটি আমরা করে দেখছি। আর কত দিয়ে এটা যেতে পারে ভাবো, 1331 তোমার হচ্ছে 11 দিয়ে কি যাবে আমাদের, 11 দিয়ে তো যাওয়া উচিত, 3 11 33 69 6 11 যাবে, ঠিক আছে, 121 আসবে এখানে, এখানে 3 11 33 যদি কাটি, ঠিক আছে, 69 6 11 66 3 11 33, ঠিক আছে। আচ্ছা 11 11 121, 3 11 33 3 11 33 মানে 3 দিয়ে যাচ্ছে, এত কিছু কাটাকুটি না করে একটা 121 দিয়ে আমরা 3 দিয়ে দিই, এটা চলো 121 3-এ, ঠিক আছে। আচ্ছা তাহলে বেঁচে আছে 3 আর 6292, 3 বেঁচে আছে আর 6292, ঠিক আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, শেষে 6 একটাই অপশনে আছে, অপশন ডি রাইট অ্যান্সার। চলো ঠিক আছে, কাটাকুটিটা একটু বড় হয়ে গেছে, তোমরা তোমাদের মতন করে করবে, আমি যেভাবে কাটাকুটি করেছি তার কোনো মান নেই, তোমরা জিনিসটাকে শর্টে করার চেষ্টা করবে। আমি সবসময় সাধারণত ইচ্ছা করি কাটাকুটিটাকে ছোট ছোট করে করি, নাহলে যারা অঙ্কে কাছে তারা বুঝতে পারে না ডাইরেক্ট কাটলে বড় বড় সংখ্যা দিয়ে। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে চেষ্টা করবে আরো দ্রুত কাটাকুটি করার, আরো শর্টে করার, ঠিক আছে। আমি জাস্ট একদম বাচ্চাদের মতন করে ছোট ছোট করে কাটলাম, আমি যেটা করেছি সেটাই তোমাকে করতে হবে, তার কোনো মানে নেই। আমি আশা রাখবো তুমি আমার থেকে অনেক সহজে আরো দ্রুত বাড়িতে কাটাকুটি করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো আমরা। 40 নাম্বার কোশ্চেন আমাদের হয়ে গেছে, চলো এটা করি। 56 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, সিজিএল পরীক্ষা আসা কোশ্চেন। 5 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে 1/4 বছরের জন্য 15% হারে 8192 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে। প্রথমে টাইম কতবার হচ্ছে বলো, এখানে 1/4 বছর, 1/4 বছর মানে কত হচ্ছে 1 বছর, আর 1/4 বছর মানে হচ্ছে 3 মাস, টোটাল 15 মাস, 15 মাস টোটাল, 15 মাস যদি 5 মাস অন্তর তুমি সুদ দাও তাহলে 15/5 অর্থাৎ আসবে কত 3। আগের ক্লাসে শর্টকাট মানে দেখিয়েছি কিভাবে আমাদের আসছে এই ব্যাপারগুলো, ঠিক আছে। হ্যাঁ এটা কি যদি মাইন্ডে না পারো তাহলে কিভাবে করবে সেটাও আগের ক্লাসে বলেছি। 4 একে 4 আর একে 5, 5/4 ইন্টু 12 করলে তোমার টোটাল কত মাস বেরিয়ে যাবে, আসবে তোমার হচ্ছে 15 মাস। 5 মাস অন্তর তুমি যদি সুদ দাও 15 মাসে টোটাল 3 বার সুদ দেবে, তাই টাইম হচ্ছে 3 বার। রেট তোমার কত, রেট তোমার কত, রেট হচ্ছে 15%, ঠিক আছে। এই যে 15% এটা আমার 12 মাসের মান, 15% এটা আমার 12 মাসের মান, কিন্তু আমি প্রতি 5 মাস পর পর, আমি প্রতি 5 মাস পর পর কিন্তু সুদটাকে দিচ্ছি, তাই প্রতি 5 মাসের আমাদের সুদ কত হবে, প্রতি 5 মাসের সুদ আমাদের কত করে আসবে ক্যালকুলেশন আমরা করবো, ঠিক আছে। 3 এ 4 12, 3 5 15 মানে আসছে কত 25/4%। 25/4 মানে কি, 25/4 পার্সেন্টেজ তুলে নিচে একটা 100 আসবে মানে 400 হয়ে যাবে। এবার 25 দিয়ে 4 25 100, 8 25 200, 16 25 400, 16 দিয়ে যাচ্ছে মানে আসছে কত এখানে 1/16, কত আসছে আমাদের 1/16। এবার তুমি রেশিও করে দাও এবং অঙ্কের অ্যান্সার দাও, ঠিক আছে। তোমার হচ্ছে প্রিন্সিপাল, এই যে হচ্ছে তোমার অ্যামাউন্ট, ঠিক আছে। এখানে 16 আসবে, এখানে 17 আসবে, কতবার দেখো টোটাল টাইম হচ্ছে আমাদের 3 বার মানে 16 এর কিউব 17 এর কিউব। নিজেরা করে ফেলো, তাড়াতাড়ি অ্যান্সার দাও কত হচ্ছে বলো, তাড়াতাড়ি অ্যান্সার দাও কত হচ্ছে বলো। চলো ক্যালকুলেশন করো, 16 কিউব 4096, 17 কিউব 4913 আমাদের হয়ে গেল। এরপরে সিম্পল আমাদের কি চেয়েছে 8912 টাকা চক্রবৃদ্ধি সুদ কত, ঠিক আছে। 8912 টাকা চক্রবৃদ্ধি সুদ কত, সিম্পল পেরে যাবে, ক্যালকুলেশন দ্রুত করো, আমাকে অ্যান্সার দাও। কি আসছে 141634 নাকি অপশন সি বলছো। যারা নতুন তারা আজকের ক্লাস দয়া করে করবে না, তারা পরপর শুরু করবে, বিশেষ করে 1 নম্বর ক্লাসের আগে কেউ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে পরপর করবে, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। স্যার পরশুদিন গ্রুপ ডি এক্সাম ছিল, ম্যাথে 25টার মধ্যে 24টা কনফার্ম করেছি, চলো ভেরি গুড অরিত্র, ঠিক আছে। উইশ ইউ অল দ্য বেস্ট, আশা করছি তোমার সিলেকশন 100% হোক, এটাই চাইবো মন থেকে। চলো অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো তোমার জন্য। চলো কি আছে তোমাদের প্রত্যেকে 1634 আসছে তো, চলো ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ শুরু করলে ক্লাস 1 থেকে শুরু করবে, তবে চক্রবৃদ্ধি সুদের আগে যারা একদম নতুন তারা পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট করার পর চক্রবৃদ্ধিতে আসো, আরো বেশি ভালো হবে, ঠিক আছে। যদি এমন কেউ থেকে থাকো যে একদম নতুন, সে কি করে পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টে আসো। পার্সেন্টেজ করো, প্রফিট লস করো, ডিসকাউন্ট করো, সিম্পল ইন্টারেস্ট করো, কম্পাউন্ড ইন্টারেস্ট করো, এইভাবে পরপর আসো, ঠিক আছে। ক্লিয়ার, যারা নতুন তাদেরকে বলছি পার্সেন্টেজ করো, প্রফিট লস করো, ডিসকাউন্ট করো, তারপরে সিম্পল ইন্টারেস্ট করো, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টে আসো, ওকে বারবার বলে দিলাম। চলো এগিয়ে যাও, নেক্সট কোশ্চেন। মিনিমাম যদি কম্পাউন্ড ইন্টারেস্টে ডাইরেক্ট জাম্প করতে চাও, মিনিমাম পার্সেন্টেজের কিছুটা ক্লাস করে তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টে আসতে পারো, মাঝখানে সবকিছু বাদ দিয়ে। তারা মাঝে সিম্পল ইন্টারেস্ট অবশ্যই করে নিলে ভালো হয়, নাহলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। পার্সেন্টেজের পরে সিম্পল ইন্টারেস্ট তারপরে কম্পাউন্ড ইন্টারেস্টেও আসতে পারো, প্রফিট লস ডিসকাউন্ট বাদ দিয়ে, তোমার ইচ্ছা। 57, তবে পার্সেন্টেজের বেসিক ক্লাস না করে সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টে ঢোকা উচিত না। একজন জিজ্ঞাসা করছে স্যার এগুলো কি এসএসসি জিডিতে আসবে, এই যে বাবা জিডিতে এসে 2024 সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অল কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে।
এখন অব্দি ক্লাসে 57 নম্বর কোশ্চেন চলছে। প্রত্যেকটা কোশ্চেন সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোনো পরীক্ষা এমন নেই যেখানে না আসার মতন, সব পরীক্ষায় আসে। সমস্ত আমি যে কোনো একটা এক্সামের কোশ্চেন আনতেই পারতাম। এটা যেমন তোমরা দেখতে পাচ্ছ যে সিজিএল এসছে, দেখো নেক্সট কোশ্চেন কিন্তু জিডিতে এসছে। একজন জিজ্ঞাসা করছিল স্যার জিডিতে আসছে কিনা। আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কলকাতা পুলিশ হোক, এসএসসি জিডি হোক, রেলের যে কোনো পরীক্ষা হোক, এসএসসি যে কোনো পরীক্ষা হোক, রাজ্যের অন্যান্য পরীক্ষা হোক, অল কম্পিটিটিভ এক্সাম তোমার কভার হচ্ছে। এই টাইপগুলো সব পরীক্ষাতেই দেয়, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ যেখানে আছে সিলেবাসে সেখানে এই টাইপ আসে। একটি রাশি 2 বছরের জন্য বার্ষিক 30% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সাধারণ সুদের মধ্যে পার্থক্য 5,400 টাকা হলে মূলধন কত? এই টাইপের কোশ্চেন যার পার্সেন্টেজ জানা থাকবে, যার সিম্পল ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট জানা থাকবে এবং চক্রবৃদ্ধি সুদের যে প্রথম একটা দুটো ক্লাস করবে সে পারবে। কিছুই নেই। একটি রাশির 2 বছরের জন্য বার্ষিক 30% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য চেয়েছে। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য চেয়েছে, ঠিক আছে। তো কি করব? 2 বছরের জন্য 30% হারে। তুমি আমাকে একটা কথা বলো, 30% হারে, 30% হারে সিম্পল ইন্টারেস্ট কি হবে? টাইম কত? 30% হারে 2 বছর, ঠিক আছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কি হবে? তুমি বলো স্যার 60% সিম্পল। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে তুমি বলো? 30% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? তুমি বলে স্যার সাকসেসিভ ইউজ করবো, আপনি শিখিয়েছেন, আমি শিখেছি। 30% হারে দুবার 30 তাহলে সাকসেসিভ ইউজ করলে কত হবে? 30 বলেছিলাম দশমিক দিতে, এদেরকে গুণ করে দিলে এদিকে আসবে 3 9 দুটো শূন্য, এই 9 এদিকে জাম্প করবে, আসবে আমার 69%, মাইন্ডে হবে 69%, 69%, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসবে 69% আর সরল সুদ আসবে 30 দুগুণে 60%। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত? টোটাল হচ্ছে 9% ডিফারেন্স আছে, 9% ডিফারেন্স, ঠিক আছে। হ্যাঁ, তো কোশ্চেনে ওরা বলছে 5,400 টাকা, ওরা বলছে টাকায় নাকি ডিফারেন্স 5,400 টাকা। আমাদের পার্সেন্টেজে ডিফারেন্স কত? 9%। তাহলে এই 5,400 টাকাটা নিশ্চয়ই আমাদের 9%-এর মান। উত্তরে কি চেয়েছে? তাহলে মূলধন কত? মূলধন মানে কি 100%-এর মান বের করতে হবে। গল্প শেষ। সিম্পল পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট, সরল সুদের বেসিক কনসেপ্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট, প্রত্যেকে আনসার দিয়ে দিয়েছো, ভেরি গুড। 60,000 হবে সঠিক উত্তর একদম। পার্সেন্টেজ আমাদের কেটে যাবে। 6 নং 54 0 0, তাহলে 6 এর পরে 1 2 3 4, ব্যাস চলো 60,000। ভেরি ভেরি গুড, প্রত্যেককে সাবাস বাবা, বলে প্রত্যেকে সঠিক উত্তর করেছে, বহুত খুব ক্লিয়ার। 30% হারে দুবারের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 60%, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, আমরা একদম ফটাফট মাইন্ডে সাকসেসিভ মারবো, আমাদের আসবে 69%। ডিফারেন্স কত আসছে? 9%। সেই পার্থক্যটা ওরা বলেছে 5,400। তাহলে 5,400 9%-এর মান, তাহলে 100%-এর মান কত? 6 নং 54 60,000। নেক্সট কোশ্চেন দেখো, জিডি 2023 জিজ্ঞাসা করছিল স্যার জিডিতে আসে কিনা। এই নাও তোমার জিডির কোশ্চেন। যদি 2 বছরের জন্য 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট রাশি চক্রবৃদ্ধি এবং সাধারণ সুদের পার্থক্য 464 টাকা হয়, তাহলে বিনিয়োগকৃত অর্থ নির্ণয় করো। সেম টাইপের কোশ্চেন, 10% হারে। 10% হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু আর সময় হচ্ছে 2 বছর। তাহলে তোমার সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10 দুগুণে 20%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার কি হবে? তুমি 10 কে দুবার যদি সাকসেসিভ ইউজ করো, তুমি জানো যে তোমার 21% আসে। বহুবার আমরা করেছি, আমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে এই ডিফারেন্স আমাদের কত পার্সেন্ট? এই ডিফারেন্স হচ্ছে আমাদের 1%। এই ডিফারেন্স কত? এই ডিফারেন্স হচ্ছে আমাদের 1%। এই ডিফারেন্স হচ্ছে আমাদের 1%। ওরা বলছে এই ডিফারেন্স কত? 464 টাকা। ওরা এই বলছে ডিফারেন্সটা কত? 464 টাকা। তাহলে এই 464 টাকা আমার 1%-এর মান। অঙ্কে চাইছে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল মানে অলওয়েজ 100%-এর মান কত হয়? পার্সেন্টেজ কেটে যাবে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হয়। তাহলে গুণ করলে 46400, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 46400, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, বাট খুব। নেক্সট কোশ্চেন চলো, এনএম জিএনএম দিয়েছে আমাদের রাজ্যে অল কম্পিটিটিভ এক্সাম কভার করছে আমাদের এই টাইপটা। কত টাকার 2 বছরে 4% হারে সরল সুদ, 4% হারে চক্রবৃদ্ধি সুদের অন্তর 110 টাকা হবে? প্রিন্সিপাল যে সেম টাইপের কোশ্চেন, পার্সেন্টেজ তোমাকে দিয়ে দিয়েছে 4%, সময় হচ্ছে তোমার 2 বছর, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট চুপচাপ বের করে নাও। সিম্পল ইন্টারেস্ট আসছে তোমার হচ্ছে 8%, 4 দুগুণে 8%, কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে তোমার কত? 16.64%। মাইন্ডে হওয়া চাই দ্রুত, কারণ সরি 8.64, 4% হারে মানে 4 4 8, ঠিক আছে। ভুল করছি, 4% আর 4% না, তাহলে 4 4 হচ্ছে 8, 8.16 আসছে। কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে কত? তাহলে আমাদের 4 4 8 আর 4 4 16, তাহলে 8.16%, 8.16%। ডিফারেন্স কত আসছে? 0.16%, 0.16%, 0.16%। ডি দিচ্ছ তোমরা 0.16%। সুদের অন্তর ওরা কোশ্চেনে বলছে 110, তোমার এসে 0.16%, তোমার এসে 0.16%। তোমাকে অঙ্কে চেয়েছে কি? তোমাকে অঙ্কে চেয়েছে হচ্ছে তাহলে আসল কত, অর্থাৎ 100%-এর মান তোমাকে বের করতে হবে। আসল মানে কি? 100%-এর মান তোমাকে চাইছে। পার্সেন্টেজ ভোগাম্মা হয়ে যাবে, পার্সেন্টেজ উঠে যাবে, দশমিকের পরে দুটো সংখ্যা বলে দুটো সংখ্যা এখানে দুটো শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 4 16, এখানে যদি কাটি 4 25 100 0 0, আবার যদি আমরা 4 দিয়ে কাটি 4 6 24, 1 10, 4 2 8, 4 5 20, 625 ইন্টু 110, 625 ইন্টু 110 গুণ করলে 0, 5 11 55 5, শেষে আমার 50 আসবে এবং তোমরা বলছো যে অপশন ডি হবে, ঠিক আছে। তাহলে 0 5 7 8 6, 6 8 7 5 0, 6 8 7 5 0, ভেরি ভেরি গুড, অপশন ডি। প্রতিটি ছাত্রছাত্রী তোমরা সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড।
68750, 68750। ওকে, চলো। আচ্ছা, এই যে কোশ্চেনগুলো আমরা পরপর 3টে কোশ্চেন করলাম, এগুলোকে আমরা চাইলে আমরা আরেকটা নিয়মে করতে পারি। একটা সূত্র আছে, সূত্রটা বলতে পারবে কি? এটা না, এটা না, সরি সরি, এটা না, এটা না, এটা না, ये वाला नहीं, 57। ঠিক আছে, 2 বছরের এরকম বার্ষিক 30,000 দিয়ে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য যদি দিয়ে দেয়, তাহলে একটা সূত্র তুমি ডাইরেক্ট ইউজ করতে পারো, ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, প্রিন্সিপাল ইনটু, মনে রাখবে হচ্ছে আর, সুদের হার বাই 100 তার হোল স্কয়ার হয়। এই সূত্রের মাধ্যমে তুমি চাইলে করতে পারো অঙ্কটাকে। দেখো ডিফারেন্স তোমার কোশ্চেনে বলে দিয়েছে কত, ডিফারেন্স হচ্ছে তোমার কত, 5,400 টাকা। তাহলে ডি এর জায়গায় 5,400 বসাবে, পি এর জায়গায় তুমি জানো না পি বের করতে হবে, পি লিখে রাখো। আর তোমার কত, আর হচ্ছে তোমার 30, 30 বাই 100 তার হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন করলেই উত্তর, ঠিক আছে। ওকে, তাহলে এখানে ভেতরে শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি আসছে, 5,400 সমান সমান পি ইন্টু, এখানে এখানে কি আসবে, 3 3 9 বাই 100 হয়ে যাবে, তাই না? এটা কত হয়ে যাবে, 3 3 9 বাই 100 হয়ে যাবে, 9 বাই 100 হয়ে যাবে। মাঝখানে সমান সমান থাকলে উভয় দিকে আমরা উপরে উপরে কাটাকুটি করতে পারি, তাহলে এখানে কাটাকুটি করলে 6 নং 54, 600। তাহলে পি এর মানে 100 এর সঙ্গে 600 গুণ হয়ে কি হয়ে যাচ্ছে, 600 গুণ 100 হয়ে গেল 60,000। ঠিক আছে, ব্যাস 1 2 3 4, 1 2 3 4, ব্যাস এত টাকা। ঠিক আছে, তাহলে 60,000 টাকা, অপশন বি আমাদের রাইট আনসার। এটা একটা ফর্মুলা রয়েছে, তুমি চাইলে ফর্মুলা দিয়ে করতে পারো, ফর্মুলা ভুলে গেলে দরকার নেই, ফর্মুলা মনে রাখার প্রয়োজনে তোমার কাছে আছে বেসিক কনসেপ্ট, তুমি এমনি পারবে, তুমি কনসেপ্ট ইউজ করো এবং আনসার দিয়ে দাও। আর যদি মনে করো যে সূত্র দিয়ে করতে পারো। ঠিক আছে, ডিফারেন্স মানে প্রিন্সিপাল ইনটু রেট বাই 100 তার হোল স্কয়ার। কোন অঙ্কের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি দিয়ে দেয় 2 বছরের। ঠিক আছে, 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দিলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের অঙ্কে। ঠিক আছে, ডিফারেন্স দিলে প্রিন্সিপাল চাইবে, প্রিন্সিপাল দিলে ডিফারেন্স চাইবে। যদি অঙ্কে প্রিন্সিপাল দিয়ে দিত তাহলে পি এর জায়গায় প্রিন্সিপাল বসাবো, ডি এর মান বের করবো, তাহলে ডিফারেন্স বেরিয়ে যাবে। ঠিক আছে, যাই চাক না কেন পারবো, যদি সূত্র তুমি প্যাটার্নে ফেলে দাও। ঠিক আছে, এবার সূত্র ভুলে যাওয়ার চান্স একটা থাকে, বেসিক জিন্দাবাদ, কনসেপ্ট জিন্দাবাদ, কনসেপ্ট দিয়ে আমার এমনি মনে থাকবে, মানে ভুল হয়ে যাওয়ার কোনো চান্স এখানে আমার নেই, কারণ একদম পার্সেন্টেজের বেসিক জিনিস আমার মনে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো গুটি গুটি পাই, সূত্র দিয়ে আমি আর পড়াচ্ছি না, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। চলো নেক্সট কি বলছে, সিএজএসএল 2023 আসা কোশ্চেন ভালো করে বুঝবে, এটা অঙ্কটা কিন্তু একটু হালকা গেম চেঞ্জ হবে এখানে। 6,400 টাকার উপর 1 বছরের জন্য বার্ষিক 5% সুদের হারে বার্ষিক এবং অর্ধবার্ষিক রূপে সংযুক্ত চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? এতক্ষণ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমরা ডিফারেন্স দেখছিলাম, এতক্ষণ আমরা দেখছিলাম যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কি। চক্রবৃদ্ধি সুদ বের করছিলাম, সরল সুদ বের করছিলাম, তার ডিফারেন্স নিচ্ছিলাম। এই অঙ্কে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে ডিফারেন্সের কথা বলেনি। অঙ্কে দুবারই চক্রবৃদ্ধি সুদ বলেছে, একবার ইয়ারলি একবার হাফ ইয়ারলি। দুবারই চক্রবৃদ্ধি সুদ বের করো এবং তাদের ডিফারেন্স বের করো। দুবারই চক্রবৃদ্ধি সুদ, তাদের মধ্যে ডিফারেন্স, একবার ইয়ারলি একবার হাফ ইয়ারলি। ঠিক আছে, এক বছরে একবার যদি না সুদ দিয়ে দুবার সুদ দেই, স্বাভাবিক ব্যাপার আমি সুদ বেশি পাবো। চক্রবৃদ্ধি সুদে কি হয়, সবসময় সুদের সঙ্গে সুদ, সুদের সুদ, সুদের সুদ, এইভাবে কি হয়, সুদটাকে বাড়তে থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, বাড়তে থাকে, সরল সুদে বাড়ে না। সেই জন্য কি হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ঠিক আছে, যখন এক বছরে একবার সুদ না দিয়ে তুমি দুবার সুদ দিচ্ছ, তো অটোমেটিকলি তোমার সুদ বেশি যাবে 1 বছর পর। ঠিক আছে, ওকে, তো কি বলছে, 6,400 টাকার ওপর 1 বছরের জন্য বার্ষিক 5% সুদের হারে বার্ষিক এবং অর্ধবার্ষিক রূপে সংযুক্ত চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? ঠিক আছে, মানে তোমাকে চেয়েছে 6,400 টাকার উপর 1 বছরের 5% হারে চক্রবৃদ্ধি সুদ এবং 6,400 টাকার উপর অর্ধবার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, মানে দুবার, একটা তুমি হাফ ইয়ারলি নাও আর একটা ইয়ারলি নাও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 6,400 ফর 1 ইয়ার এট 5% পার অ্যানাম, কম্পাউন্ড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি। বোঝা যাচ্ছে, 5% হারে 6,400 টাকার 1 বছরে মানে 5% হারে যে সুদটা হয় সেটার তুমি কম্পাউন্ড একবার ইয়ারলি এবং হাফ ইয়ারলি ডিফারেন্স। ঠিক আছে, ইয়ারলি এবং হাফ ইয়ারলির কি চেয়েছে, আমাদের ডিফারেন্স চেয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার অ্যানাম কম্পাউন্ড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি, ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলির মধ্যে ডিফারেন্স বের করো। প্রিন্সিপাল তোমার এটা, ইয়ারলি রেট তোমার এটা। ঠিক আছে, ওকে, তো দেখো ইয়ারলি 5% হলে তো সুদটা আমার 5%ই হবে, কোনো প্রবলেম আমার নেই। ইয়ারলি যদি আমি সুদ দেই, 1 বছরে আমি 5%ই চক্রবৃদ্ধি সুদ দেবো। যদি আমি ইয়ারলি সুদ দেই তাহলে আমি 1 বছরে 5%ই দেবো। কিন্তু কিন্তু আমি যদি হাফ ইয়ারলি দেই, যখন হাফ ইয়ারলির কথা ভাববো, তখন কিন্তু ব্যাপারটা ঘুরবে। হাফ ইয়ারলির গল্প যখন চলে আসবে, তখন টাইম কভার হয়ে যাবে দুবার। 1 বছরে তুমি দুবার সুদ দেবে 6 মাস পর পর। আর তখন রেট কি হয়ে যাবে বাবা, রেট কি হয়ে যাবে, তোমার রেট এখন আছে 5%, রেট এখন আছে কত, 5%। আমরা শিখেছি, জেনেছি, বুঝেছি আগের ক্লাসে, অর্ধবার্ষিকের ক্ষেত্রে টাইম যদি 1 থাকে হয়ে যায় 2, আর সুদের হার যেটা থাকে সেটা অর্ধেক হয়ে যায়, টাইম ডবল হয়ে যায়, সুদের হার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ রেট তোমার কত হয়ে যাবে, 5/2%। রেট কত হয়ে যাবে, 5/2%।
তাহলে এবার এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, ভালো করে বুঝবে, শিখবে, মাথায় ঢুকাবে। আমি যদি চক্রবৃদ্ধি সুদ বছরে দেই, ইয়ারলি দেই, তখন 5%ই দেবো এক বছরে। কিন্তু আমি যদি হাফ ইয়ারলি, বছরে দুবার চক্রবৃদ্ধি সুদ দেই, তাহলে আমার সাকসেসিভ বের করতে হবে এখানে। আলটিমেটলি কত পার্সেন্ট আসছে দেখতে হবে আমার। আলটিমেটলি কত পার্সেন্ট আসছে? 5/2% হারে দুবার, 5/2% হারে দুবার। তাহলে 5/2% হারে যদি দুবার আমি চক্রবৃদ্ধি সুদ লাগাই, ঠিক আছে এখানে, তাহলে আমি দেখো, ঠিক আছে দেখো একটা জিনিস তো তোমরা করতেই পারো, 5/2% মানে স্যার 5/200, ঠিক আছে, তারপরে স্যার কাটাকুটি করবেন স্যার এখানে, তারপরে স্যার 40 আর 41 রেশিও, অত ঝামেলায় যেও না। বা 5/2 কে তুমি 2.5 ধরতে পারো, 2.5% সেইভাবে করতে পারো। আমি আমার জিনিসটাকে একদম সহজ করার চেষ্টা করছি। কিভাবে? আমি বলতে চাইছি 5/2% দুবার, তাহলে 5/2 এ দুবার সাকসেসিভ ইউজ করছি, 5/2, 5/2, ঠিক আছে, 5/2, 5/2। এদের যদি সাকসেসিভ ইউজ করো তাহলে ফর্মুলা কি? একবার এই দুজন যোগ হবে, a প্লাস বি প্লাস ab/100, ab/100 মানে 5/2 ইন্টু 5/2 বাই 100 হয়। এই তো, আমি যদি 5/2% এর দুবার সাকসেসিভ ইউজ করি তো আমার আসবে এটা a প্লাস বি প্লাস ab/100, ঠিক আছে। এবার অঙ্কে, এবার তুমি দেখো একটু যদি ছোট্ট ক্যালকুলেশন করো, এই 5/2 5/2 যোগ করলে এইটুকু করলে কত আসছে তোমার? এইটুকু করলে তোমার 5 চলে আসছে, আসছে কি আসছে না? এইটুকু করলে 5 চলে আসছে, প্লাস এখানে দেখো 5/2 ইন্টু 5/2/100 মানে 25/4 বাই নিচে 100 আছে, ঠিক আছে। এবার আমি যেটা তোমাকে বোঝাতে চাইছি, ভালো করে বোঝো, এখানে কত আসছে? 25/4 আর নিচে কত আসছে? 100, এত পার্সেন্ট, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো আমি খেলাটা কিভাবে খেলতে চাইছি অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, আমি কিভাবে খেলতে চাইছি ভালো করে বুঝবে। ওকে, 25/4, ওকে। তো এইটুকু সবার ক্লিয়ার, মানে চক্রবৃদ্ধি সুদ কতটুকু আছে। আমি যদি বলি তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, তুমি বলে স্যার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে স্যার এটা, ঠিক আছে। আমার হাফ ইয়ারলি চক্রবৃদ্ধি সুদ আসছে স্যার এত পার্সেন্ট, আর ইয়ারলি চক্রবৃদ্ধি সুদ আসছে আমার এত পার্সেন্ট। এবার অঙ্কে বলেছে পার্থক্য, তাহলে চক্রবৃদ্ধি সুদ এই যে ইয়ারলি চক্রবৃদ্ধি হচ্ছে 5% আর হাফ ইয়ারলি আসছে 5 প্লাস এত বাই এত পার্সেন্ট। তাহলে এদের পার্থক্য যখন আমি করবো, এদের যখন পার্থক্য করবো তাহলে 5 চলে যাবে। এদের যখন পার্থক্য করবো 5% কি হবে? কমে যাবে। তাহলে পার্থক্য বলতে কত? অ্যাকচুয়ালি পার্থক্য ডিফারেন্স কত আসছে? ডিফারেন্সটা আমাদের এই যে 25/4/100 আসছে না? 25/4/100% মানে হচ্ছে এই যে এটা আমাদের আসছে, এটাই তো আমাদের আসছে। বা আরো জিনিসটাকে যদি আমি একটা সূত্র বানানোর চেষ্টা করি এখান থেকে, একটা টেকনিক, শর্টকাট টেকনিক বানানোর চেষ্টা করি, তাহলে দেখো তোমার কি হচ্ছে, 5/2 যখন এখানে 5 আসছে, প্লাস এখানে 5/2 তার হোল স্কোয়ার এসছে, আর নিচে আমার 100 এসছে, এত পার্সেন্ট এসছে। তাহলে এখানে যদি আমি ভালো করে দেখি, তাহলে ভালো করে যদি লক্ষ্য করি, আমরা একটা সূত্র তৈরি করার চেষ্টা করছি। ডিফারেন্স করলে আলটিমেটলি তখন কি আসছে? ডিফারেন্স করলে তখন কি আসছে? 5 কেটে যাবে, কারণ পার্থক্য যখন করবো 5 কেটে যাবে, থাকবে এত। অর্থাৎ ডিফারেন্সের মান আমাদের কত আসবে? 5/2 তার হোল স্কোয়ার বাই 100, এত পার্সেন্ট। এই ডিফারেন্সের মান আমাদের কত চলে আসলো? ডিফারেন্সের মান আমাদের চলে আসছে হচ্ছে 5/2, ডিফারেন্সের মান আমাদের কত আসছে? 5/2 হোল স্কোয়ার বাই 100%। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সের মান, ঠিক আছে। তো অঙ্কে এটাই চেয়েছে, ডিফারেন্সের মানটা চেয়েছে, সিম্পলি ডিফারেন্সের মানটা চেয়েছে। তুমি যদি এটাকে সূত্রের আকারে লিখতে চাও তাহলে তোমার ফর্মুলা একটা যেটা তৈরি হচ্ছে, শর্টকাট টেকনিক, ডিফারেন্সের ডাইরেক্ট ফর্মুলা যেটা তৈরি হচ্ছে, তোমাকে যে রেট দিয়ে দিয়েছে কোশ্চেনে, যে রেট দিয়ে দিয়েছে সেটা বাই 2, সেটা বাই 2 তার হোল স্কোয়ার বাই 100, সেটা বাই 2 তার হোল স্কোয়ার বাই 100%। এইভাবে তোমার সূত্র মুখস্থ রাখতে অসুবিধা হতে পারে। তুমি যদি সূত্র মনে রাখতে চাও তাহলে ডিফারেন্সের ভ্যালু এই কোশ্চেনের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদ ইয়ারলি এবং হাফ ইয়ারলি ডিফারেন্স যদি বের করতে চাও, চক্রবৃদ্ধি সুদের ইয়ারলি এবং হাফ ইয়ারলি ডিফারেন্স যদি বের করতে চাও, তোমার আসবে হচ্ছে r/2 তার হোল স্কোয়ার বাই 100%। তোমার আসছে কি সূত্রটা? আমরা যদি বানাই প্লাস হচ্ছে r/2 তার হোল স্কোয়ার বাই 100%, এটা আছে তোমার ফর্মুলা। তুমি যদি ফর্মুলা বানাতে চাও, যদি এইসব কিছু না করে ডাইরেক্ট মনে রাখতে চাও যে আমার এই একটা বছরের মধ্যে চক্রবৃদ্ধি সুদ এক বছরের এবং চক্রবৃদ্ধি সুদ হাফ ইয়ারলির মধ্যে ডিফারেন্স কত আসবে, চক্রবৃদ্ধি সুদ এক বছর এবং চক্রবৃদ্ধি সুদ হাফ ইয়ারলি যদি আমি করি, ডিফারেন্স কত আসবে? হাফ ইয়ারলি করলে একটু বেশি আসে, সেটা কত বেশি? এটা হচ্ছে r/2 তার হোল স্কোয়ার বাই 100%, ঠিক আছে। আর যদি এটা মনে রাখতে না পারো তাহলে সিম্পল তুমি বেসিক ক্যালকুলেশন করো, ঝামেলা হাটাও, বেসিক ক্যালকুলেশন করো, তুমি ঝামেলা হাটাও, এটা তোমার ফর্মুলা আসলো। তুমি যদি মনে করো যে এত কিছু আমি করবো না, ডাইরেক্ট আমি চাই আমার ভ্যালু কত আসবে, তাহলে এখানে তুমি যদি বসাও, তুমি 5 বসাবে, রেট থেকে তুমি 5 বসাবে বাই 2 তার হোল স্কোয়ার বাই 100%, ঠিক আছে। আর যদি বলো যে মনে রাখতে পারবো না, তাহলে আমি সিম্পল ভাবে করছি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, নর্মালি এসবের কথা আমি ভুলেই গেলাম, আমি বেসিক ভাবে যদি অঙ্কটাকে করি নর্মাল ভাবে, কোনো হেডেক না নিয়ে, তাহলে সিম্পল ভাই 5% হচ্ছে আমার এক বছরের চক্রবৃদ্ধি সুদ, সেটাকে যখন আমি হাফ ইয়ারলি করবো তখন রেট হয়ে যাবে এত, টাইম হয়ে যাবে এত, এবং সাকসেসিভ ইউজ করলে আমার আসবে হচ্ছে এত পার্সেন্ট। এবং এটা 5, এবং যখন এদের ডিফারেন্স আমি বের করবো, এদের যখন আমি ডিফারেন্স বের করবো, তাহলে এই 5/2, এখানে 5/2 মানে কত? আমাদের টোটাল 5 আসছে, 5 যোগ করলে 5, আড়াই আড়াই 5, তাহলে এই 5 কেটে যাবে। আমার মেনলি কাজের জায়গা হচ্ছে এইটুকু, পার্থক্য হচ্ছে এইটুকু, এত পার্সেন্ট। অঙ্কে কি চাইছে? অঙ্কে বলছে 6,400, তাহলে সিম্পল এক অঙ্ক মিলে যাবে, 6,400 টাকাটা, এটা তো প্রিন্সিপাল, প্রিন্সিপাল অলওয়েজ 100% এর মান হয়,
তাহলে 6,400 টাকাটা আমার 100% এর মান, আমার লাগবে কত? আমার লাগবে হচ্ছে 25/4/100% এর মান, মানে এই এত পার্সেন্টের মান আমার লাগবে। চেয়েছে পার্থক্য, তাহলে পার্থক্য মানে এইটুকু জায়গা বেঁচে থাকছে, অর্থাৎ উপরে থাকছে হচ্ছে 25/4 বাই নিচে হচ্ছে 100%। এইটুকু সবার ক্লিয়ার? একবার ইয়াস স্যার লিখে জানাও। এইটুকু ক্লিয়ার? যেটুকু বললাম, যার এই অঙ্কটা খুব কঠিন লাগবে সেটাকে ইগনোর করতে পারো, যার এই অঙ্কটা কঠিন লাগবে সেই অঙ্কটাকে ইগনোর করতে পারো। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, দুবার দেখবে, বুঝতে অসুবিধা হলে ইগনোর করো। এটা একটু অন্যরকম খিচুড়ি টাইপের, ঠিক আছে, একটু টাফ লেভেলে দিয়ে দিয়েছে, চাইলে ইগনোর করতে পারো। প্রত্যেক ইয়াস স্যার লিখেছে, চলো ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা বোঝার জন্য আগের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো মাথায় থাকা চাই, কনসেপ্ট ভালো মতো মাথায় থাকা চাই, পার্সেন্টেজের জিনিস মাথায় থাকা চাই, নাহলে বুঝতে পারবে না, কঠিন কঠিন লাগবে, ঠিক আছে। তো সিম্পল ক্যালকুলেশন করো আর উত্তর দাও, তাহলে গল্প শেষ। তাহলে এখানে যদি আমি কাটাকুটি করি, পার্সেন্টেজ আমাদের চলে যাবে, পার্সেন্টেজ আমাদের চলে যাবে, ঠিক আছে। এখানে যদি আমি কাটাকুটি করি, এখানে দুটো শূন্য আমি কেটে দিলাম, দুটো শূন্য আমি কেটে দিলাম। এরপরে দেখো তাহলে বেঁচে আছে কি 64। এখানে দেখো 400, আমি তোমাদের জন্য ইচ্ছা করে লিখছি বাচ্চাদের মতো, 64 হলো। এখানে দেখো 25/4 আছে, ঠিক আছে। আর এই যে 100টা, নিচের 100টা 1/100 আকারে থাকবে এখানে গুণ হয়ে। তুমি এবার সিম্পল কাটাকুটি করো না, 4 16 64 কেটে দাও, 4 16 64 তুমি কেটে দাও, 25 দিয়ে 4 25 100 কাটো, ঠিক আছে, 4 4 16 কাটো, ঠিক আছে, 4 টাকা, অপশন সি হবে রাইট অ্যান্সার। তাহলে তুমি যদি মনে করো এগুলো আমি স্টেপ জাম্প করবো, তাহলে এখানে ডাইরেক্ট তুমি ভ্যালু বসাতে, তোমার যদি মুখস্থ থাকে তাহলে তখন তুমি কি করতে, ডাইরেক্ট আমি দেখাচ্ছি না, এখানে তুমি বসাতে এবং এত পার্সেন্টের মান বের করতে। 6,400 100%-এর মান, তাহলে এত পার্সেন্টের মান কত, ঠিক আছে। কারো যদি কঠিন লাগে সেক্ষেত্রে সে কি করবে, সে বেসিকে না গিয়ে তার ক্ষেত্রে তাকে মুখস্থ করো, যে এরকম অঙ্কের ক্ষেত্রে যখন এক বছরে চক্রবৃদ্ধি এবং হাফ ইয়ারলি চক্রবৃদ্ধি ডিফারেন্স চাই, তখন ফর্মুলা তৈরি হচ্ছে d = r/2 তার হোল স্কয়ার বাই 100%। তুমি ফট করে কি করবে, এখানে তুমি আর এর জায়গায় 5 আছে, অঙ্কে 5 বসাবে, তাহলে 5 5 25/4/100, এই যে 25/4/100, ঠিক আছে। তাহলে অঙ্ক তুমি কি করবে, এসব কিচ্ছু করবে না, তুমি বলবে যে স্যার 6,400 এটা তো প্রিন্সিপাল, তাহলে স্যার 6,400 100%-এর মান, তাহলে এখানে ভ্যালু পুট করে যেটা আসবে তত পার্সেন্টের মান কত, অঙ্ক শেষ, ঠিক আছে, ক্লিয়ার একদম। প্রত্যেকে লিখেছো স্যার, ঠিক আছে, ওকে চলো। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কোথেকে আসলো, এটা কিভাবে তৈরি হলো, বেসিক এর পিছনে কাহিনী কি, গল্প কি, সবকিছু বোঝার জন্য আমরা কি করলাম, এটা করলাম বোঝানোর জন্য। নেক্সট চলো এটা করো, সিএইচএসএল আসা কোশ্চেন। একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর বার্ষিক 17% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত। খুব সুন্দর কোশ্চেন, চলো আমরা করে ফেলি। কি বলছে দেখো, যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর বার্ষিক 17% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 17% হারে, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট কি হবে, টাইম কত, 2 বছর, সিম্পল ইন্টারেস্ট আসবে হচ্ছে 34%, 17 দোকানে 34, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কত হবে, 17 নিয়ে কাজ করো, 17 আর 17 সাকসেসিভ ইউজ করলে কত হবে, 34.289, এই দুই এদিকে আসলে কি হবে, 36.89%, 36.89% আসছে। দেখো অলওয়েজ কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট বেশি আসে, অলওয়েজ দেখো 2 বছরের সরল সুদ 34%, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় 36.89, ঠিক আছে। কোনো সময় লোন নিতে গেলে জিজ্ঞাসা করে নেবে যে তুমি সিম্পল ইন্টারেস্টে লোন দিচ্ছ না আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টে দিচ্ছ। যদি কোথাও বলে যে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে চার্জ করবো তোমার লোনের অ্যামাউন্ট, ঠিক আছে, তোমার ইএমআই কম্পাউন্ড ইন্টারেস্টে চার্জ করবো, তখন সেখান থেকে ভাগো, বলো আমি সিম্পল ইন্টারেস্টে নেবো, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্টে যদি কোনো মিস হয়ে যায় সেটাকে অ্যাড হয়ে গিয়ে মানে সুদ ও প্রিন্সিপাল হয়ে যায়, সুদ প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে গিয়ে তার উপরে সুদ খেলবে, মানে বাড়তেই থাকবে হুডুর করে, ঠিক আছে, সাবধান। তো 17 সিম্পল ইন্টারেস্ট আমার কথা 34, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 36.89, ঠিক আছে। আচ্ছা সাধারণত সরলসুদই হয়, তবু তো দেখো সিম্পল ইন্টারেস্ট 34%, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 36.89%, ঠিক আছে। তো দেখো ওরা বলছে পার্থক্য কত, 433.50 টাকা, ওরা বলছে পার্থক্য কত, 433.50 টাকা, 433.50 টাকা ওরা বলছে পার্থক্য। তোমার পার্থক্য কত এসছে, তুমি বলো স্যার 34 আর 34 2.89, স্যার আমার পার্থক্য এসছে এত পার্সেন্ট। অঙ্কে কি চাইছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। যদি বলতো প্রিন্সিপাল কত, তাহলে আমি এখানে 100%-এর মান বের করতে, এখানে তো চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, মানে 36.89 মান চেয়েছে। যদি বলতো সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে 34%-এর মান, যেটা চাইবে সেটা এখানে লেখা হয় ডান দিকে অলওয়েজ, ঠিক আছে। কি চাইছে আমার, কম্পাউন্ড ইন্টারেস্ট কত, অর্থাৎ 36.89%-এর মান কত। চলো ক্যালকুলেশন করো এবং দ্রুত উত্তর দাও। চলো তাহলে তাহলে এখানে আমার 2 ঘর আগে দশমিক, এখানে আমার 2 ঘর আগে দশমিক, দশমিক দশমিক তুলে দিলাম, পার্সেন্টেজ আমি কেটে দিলাম, দশমিকের পরে শূন্যের এমনি কোনো দাম নেই, তাই দশমিক তুলে নিচে আমি একটা 10 নিলাম, ঠিক আছে। এরপরে তুমি কাটাকুটি করো এবং আমাকে বলো যে অ্যান্সার তোমার কি আসছে। চলো দশমিকে আসবে নাকি, নাও আসতে পারে, আমাদের দশমিকে আবার আসতেও পারে, বোঝা যাচ্ছে না। তো ডাইরেক্ট কাটাকুটির কোনো উপায় পাওয়া যাচ্ছে না আপাতত। 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10 কেটে দাও, এখানে 5 দিয়ে কাটো, 5 8 40, 3 33,
5 6 30 35 5 7 35, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 3 নং 27 7 হাতে রইল 2, 3 6 8, 3 3 8 24 হাতে 7 3 6, হ্যাঁ 3 দিয়ে এটা চলে যাচ্ছে আমাদের, 3 দিয়ে যাচ্ছে। তাহলে ভাগ করতে হবে, তাই তো? 5533.50 বলছো তোমরা, অপশন এ বলছো। চলো ঠিক আছে, তাহলে গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবে, আমি আর করছি না। 3 দিয়ে গুণ করো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস। প্রত্যেক অপশন এ দিয়ে দিয়েছো, আমি আর বাকিটুকু বললাম না, ঠিক আছে। 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ মেরে দাও, 5533.50 চলে আসবে তোমার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই, টাইম নষ্ট না করে। সিএইচএসএল 2023 দেখো কি বলছে। এ 2 বছরের জন্য বার্ষিক 8% সরল সুদের হারে এত টাকা জমা করলেন। যদি একই সুদের হারে টাকাটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তাহলে 2 বছর শেষে এ তার অ্যাকাউন্টে কত বেশি টাকা পাবেন। কত বেশি টাকা মানে কি, সুদ চাইতে, চক্রবৃদ্ধি সুদের ভ্যালু চাইছে। কত বেশি টাকা, এই যে কত টাকা বেশি সুদ পাবো সেটাই বলছি। কিছু টাকা আমি ইনভেস্ট করেছি, ওকে। 2 বছরের জন্য বার্ষিক 8% সরল সুদের হারে 1,56,250 টাকা জমা করলেন। যদি একই সুদের হারে টাকাটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তবে 2 বছর শেষে এ তার অ্যাকাউন্টে কত বেশি টাকা পাবেন। চলো চেষ্টা করো, পারবে প্রত্যেকে, আমার আগে করো। চলো অ্যান্সার আশা করছি তাড়াতাড়ি, আমি শুরু করছি। 2 বছরের জন্য বার্ষিক 8% সুদের হারে, 8% হারে তোমার কত বছর আছে? 2 বছর। সিম্পল ইন্টারেস্ট কত আসছে? 8 দুগুণে 16%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার কত আসছে? তুমি বলো স্যার 8 আর 8 16, 16 দশমিক স্যার 16.64%, 8 আর 64, ঠিক আছে। তো তোমার ডিফারেন্স আছে 0.64। জমা করেছিলে ক টাকা? 1,56,250 টাকা। 1,56,250 টাকা তুমি জমা করেছিলে, 1,56,250 টাকা তুমি জমা করেছিলে, ঠিক আছে। তাহলে এটা তোমার 100% এর মান। তোমাকে চেয়েছি কি, সরল সুদে না দিয়ে যদি তুমি চক্রবৃদ্ধি সুদে দাও, ক টাকা বেশি পাবে? পার্সেন্টেজে কত বেশি পাচ্ছ? 0.64 বেশি পাচ্ছ, সেই টাকাটাই বেশি পাবে। এত পার্সেন্টের মান কতই হচ্ছে অঙ্ক, সিম্পল। অপশন বি ঝড় উঠেছে, অপশন বি। চলো বাদ বাকি সাজানো আমার এটা হবে, ক্যালকুলেশন নিজেরা করবে, অ্যান্সার দেবে, আমি আর করছি না, বা চলো করেই দিচ্ছি এটা, ঠিক আছে। পার্সেন্টেজ পার্সেন্টেজ আমাদের কেটে যাবে, পার্সেন্ট আমাদের উঠে যাচ্ছে কেটে গিয়ে এখান থেকে, ঠিক আছে। দশমিক তুললে নিচে আমাদের 100 চলে আসছে, দশমিক তুললে আমাদের নিচে 100 চলে আসছে। এরপরে যদি বাচ্চাদের মতন কাটে, এখানে শূন্য শূন্য আমাদের কেটে যাবে, ঠিক আছে, শূন্য শূন্য আমাদের কেটে যাচ্ছে। 4 দিয়ে কাটলে 400 লং 64 কেটে দিচ্ছে আমরা, 4 25 100 কেটে দিলাম আমরা, ঠিক আছে। 400 লং 64, 4 25 100 কেটে দিলাম, ওকে। 5 দিয়ে যদি আমরা কাটি, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 5 25 কাটলাম এখানে আমরা, 5 দিয়ে এখানে কাটলে 3 5 15, 5 1 5 5 10, 5 5 25, ঠিক আছে। 5 দিয়ে তুমি চাইলে আরেকবার কাটতে পারো, 5 6 30, 12, 5 2 10, 5 5 25, 625/10, 625/10 আসছে। এখানে যদি আরো কাটাকুটি করতে চাও করতে পারো তুমি, নাহলে গুণ করে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। গুণ করে বসিয়ে দাও, এক ঘর আগে দশমিক করে বসিয়ে দাও, ঠিক আছে, ওকে। বা যদি কাটতে চাও কাটো, 5 2 10 কেটে দাও, ঠিক আছে। 5 12 60, 5 5 25, 8 2 16, 125 আর 8 গুণ করলে 1000, ঠিক আছে। 1000 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। একদম ভেরি গুড, সহজ কোশ্চেন ছিল, প্রত্যেকে পেরেছে। চলো কাটাকুটি আমি ছোট 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 করে কেটে দেখিয়েছি, তোমাকে এটা কাটতে হবে তার কোনো মানে নেই, তুমি ডাইরেক্ট 25 দিয়ে কাটতে পারো, ঠিক আছে। আমি ছোটদের মতন একদম বাচ্চাদের মতন কেটে কেটে দেখাই যাতে সবাই বুঝতে পারে। কিন্তু তুমি যখন কাটবে, তুমি এখানে 4 25 100 মারো, এখানে 25 দিয়ে ডাইরেক্ট মারো, ঠিক আছে। এইভাবে করো, 4 25 150 মারলে এইভাবে পরপর কাটবে, ঠিক আছে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে আসা কোশ্চেন, ঠিক আছে। সুদের হার তোমাকে চেয়েছে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হয়ে গেলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। এখান থেকে আমাদের একটু রিভার্স কেস শুরু হবে, ঠিক আছে। এখান থেকে আমরা গিয়ার একটু চেঞ্জ করবো, একটু নতুন টাইপে আমরা ঢুকবো, ঠিক আছে। চলো কি বলছে, এতক্ষণ আমরা বের করছিলাম যে প্রিন্সিপাল এত হলে সুদ কত হবে, ঠিক আছে। একজন বলছে স্যার ভাষাটা বুঝলাম না। দেখো, এ 2 বছরের জন্য বার্ষিক 8% সরল সুদের হারে 1,56,250 টাকা জমা করলেন। যদি একই সুদের হারে টাকাটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তবে 2 বছর শেষে এ তার অ্যাকাউন্টে কত বেশি টাকা পাবে। কোথায় না বোঝাতে আমি কিছু বুঝতে পারছি না। সিম্পল, তোমার নাম ধরো হচ্ছে এ, তুমি 8% হারে 8% সরল সুদের হারে এত টাকা জমা করলে। একটা ব্যাংকে সরল সুদের হারে 1,56,250 টাকা জমা করেছো, আর একটা ব্যাংকে তুমি ওই টাকাই, এই 1,56,250 টাকাটা 8% হারে চক্রবৃদ্ধি সুদে তুমি জমা করলে, ঠিক আছে। তো কোন ব্যাংকে টাকা বেশি পাবে? যেখানে তুমি চক্রবৃদ্ধি ইউজ করেছো সেখানে বেশি পাবে, কারণ চক্রবৃদ্ধি সুদে টাকাটা বাড়ে।
ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর সুদ সেম থাকে। এই চক্রবৃদ্ধি সুদে কি হবে? সুদের উপর সুদ, সুদের উপর সুদ, এইভাবে কি হয়? সুদটা বাড়তে থাকে। ঠিক আছে? এই কারণেই যখন আমরা 10% এর সরল সুদ মারি, তখন আমাদের কত আসবে? 10% হারে 2 বছরের সরল সুদ আমাদের কত আসে? ওইজন্য আমাদের 20% আসে। কিন্তু 10% হারে দুবারে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ করি, তখন আমাদের 21% আসে। তো চক্রবৃদ্ধি সুদ অলওয়েজ বেশি হবে। ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ অলওয়েজ আমাদের বেশি হবে। ঠিক আছে? ওকে, চলো। मेरा मैं चुप्पी रे तीनों तीनों का नुका टिक को था দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? তো আগের অঙ্কটা যেটা চেয়েছিল কি, তুমি সরল সুদে না রেখে যদি চক্রবৃদ্ধি সুদে রাখো, তাহলে তুমি অন্য অ্যাকাউন্টে কত বেশি টাকা পাবে। ঠিক আছে? এদের অ্যাকাউন্টে কত বেশি টাকা পাবো। যদি সরল সুদে না রেখে যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে রাখি, আমি কত বেশি টাকা পাবো। সিম্পল ইন্টারেস্টে রাখলে টাকা কম পাবো, কম্পাউন্ডে রাখলে বেশি পাবো। কত বেশি পাবো সেটা বের করতে বলেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট 16, কম্পাউন্ড ইন্টারেস্ট 16.64%, এর ডিফারেন্স কত? 0.64। 16 আর এটা 16.64, ডিফারেন্স কত? 0.64। তাহলে 0.64% বেশি পাচ্ছ, সেই ভ্যালুটা বের করা মানেই ক টাকা বেশি? 1000 টাকা বেশি। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2021 আসা কোশ্চেন, চলো পড়ো। 1000 এই 10,000 টাকা 2 বছরে 1,21,000 টাকা হয়ে যায়। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এই টাইপের কোশ্চেন খুব সোজা। প্রিন্সিপাল আর অ্যামাউন্ট এখানে নিয়ে নাও। তুমি টাকা রেখেছিলে 10,000 টাকা, টাকা রেখেছিলে 10,000 টাকা, 2 বছর পর 1,21,000 টাকা হয়ে গেছে। 2 বছরের অঙ্ক মানে ভাববে তুমি তোমাকে বর্গমূল করতে হবে, রেট বের করতে গেলে তোমাকে বর্গমূল করতে হবে। 3 বছরের অঙ্ক যদি থাকে তাহলে ভাববে যে তোমাকে কিউব রুট বা ঘনমূল করে অ্যান্সার আনতে হবে, রিভার্স খেলতে হবে। মানে 10,000 টাকাটা তোমার, সরি, হ্যাঁ এদিকে একটা শূন্য বেশি দিয়ে দিয়েছি, চলো ঠিক আছে। 10,000 টাকাটা তোমার 12,100 টাকা হয়ে গেছে। 10,000 টাকাটা তোমার 12,100 টাকা হয়ে গেছে। 2 বছরের অঙ্কে তোমার যেহেতু এখানে বর্গমূল হবেই হবে, তুমি ধান্দা করো যে এমন সংখ্যা কাটাকুটি করে কি আসছে যাকে আমি বর্গমূল করতে পারবো, বা এমন কাটাকুটি এমন ভাবে করো এখানে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে এসো। স্যার পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যাদেরকে তুমি ডাইরেক্ট বর্গমূল করে একটা ভ্যালু পাবে। যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে 5 5 25 5 পাবো। 16 একটা পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করে 4 4 16 4 পাবো। ঠিক আছে? যেমন 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 9 81 9 পাবো। তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এগুলো। তো তুমি চেষ্টা করো এখানে একটা পূর্ণবর্গ কিছু সংখ্যা আসুক যাকে আমি বর্গমূল করতে পারি। প্রথম কথা, আমি যদি এখানে দেখতে পাচ্ছি দুটো লাড্ডু করে কেটে দেই, আমার কিছু এসে যাবে না। 100 এবং 121 খুব সুন্দরভাবে আমরা এবার কি করব, ফাইনাল রেজাল্ট আনার জন্য 100 কে বর্গমূল করব আর এদিকে 121 কে বর্গমূল করব। এর ফলে আমার রেজাল্ট কি আসবে? 10 10 100, 100 এর বর্গমূল করা মানে 10 আসবে, 121 এর বর্গমূল করা মানে 11 আসবে। মানে কি উল্টো খেলছি, আগে 10 থেকে 11 এরকম করে করে আমরা এই থেকে এখানে যেতাম, এবার উল্টো। তাহলে 10 থেকে 11 হয়েছে, 10 থেকে 11 হয়েছে, তুমি 2 বছর থেকে 1 বছর এসছো, তার মানে বর্গমূল করে 2 বছর থেকে 1 বছরে চলে এসছো। তো 10 থেকে 11 হওয়া মানে কি? কত বেশি? 1 বেশি বাই আগে কত ছিল? 10 ইনটু 100। ব্যাস, ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট আসছে? কাটাকুটি করলে 10%, অর্থাৎ সুদের হার 10%। 10% রেটে তুমি যদি টাকা খাটাও তাহলে 2 বছরে 10,000 টাকা তোমার 12,100 টাকায় পরিণত হবে। উল্টো অঙ্ক। তোমাকে যদি সোজা অঙ্ক দিত তাহলে কি বলতো? 10% হারে 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদে কত টাকায় পরিণত হবে। তখন আমরা উল্টো এইভাবে রেশিও মেথডে যেটা করি, সেই রেশিওটাকে রিভার্স খেললাম আমরা কি করে, 2 বছর থেকে 1 বছর আসার জন্য আমরা বর্গমূল করছি। ঠিক আছে? ক্লিয়ার? প্রিন্সিপাল ছিল 10,000, সুদ আসল ছিল 1 লক্ষ, এই তোমার 12,100 টাকা। তো তুমি রেশিও যেহেতু আছে কাটাকুটি করতে পারো, কাটাকুটি করলে, কাটাকুটি করে এবার তুমি কি করবে, যেহেতু 2 বছর থেকে 1 বছরে আসছো তাই তোমাকে বর্গমূল করতে হবে, বর্গমূল। তাহলে এদিকে 100 বর্গমূল, এদিকে 121 বর্গমূল। 10 10 100, 10 বেরিয়ে যাবে, রুট পালিয়ে যাবে। 11 11 121 হয়, দুটো 11 থেকে একটা 11 বেরিয়ে যাবে, রুট পালিয়ে যাবে। 10 থেকে 11 হয়েছে, সুদের হার কত তাহলে? এটা প্রথম বছরে 10 থেকে 11 হয়েছে, তো 10 থেকে 11 হওয়া মানে কি? সুদের হার কত? কত বেড়েছে? 1 বেড়েছে। আগে কত ছিল? 10 ছিল, ইনটু 100 করলেই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি করে ফেলে একদম, এনএম জিএনএম আসা কোশ্চেন পারবে। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়। সমূল চক্রবৃদ্ধি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 400 টাকা, 2 বছর পরে তোমার টাকাটা 441 টাকা হয়ে গেছে। যেহেতু 2 বছরে হয়েছে, আমরা কি করব? বর্গমূল করব। আমরা কি করব? বর্গমূল করব। ঠিক আছে? তাহলে বোঝাই যাচ্ছে 20 থেকে 21 হবে, 5% উত্তর আসবে, মাইন্ড উত্তর। ঠিক আছে? 400 441, 400 টাকা থেকে 441 টাকা হয়েছে। ক্লিয়ারলি ঢাবা ঢাবা করে বলে দিয়েছে 2 বছর। 2 বছর মানেই ভাবে বর্গমূল হবে, 2 বছর মানেই বর্গমূল হবে। তাহলে 400 কে তুমি বর্গমূল করো, এদিকে তুমি 441 কে বর্গমূল করে দাও। এবার দেখো 400 বর্গমূল মানে কত? 20, আর 441 মানে কি? আমাদের 21 এর স্কয়ার করলে 441 হয়। 50 অবধি বর্গ মুখস্থ থাকা চাই। 21 এর বর্গ করলে 441 হয়। তাহলে 20 থেকে 21 হয়েছে, টাকাটা 20 টাকা থেকে 21 টাকা হয়েছে প্রথম বছরে। এর মানে কি? 1 টাকা বেড়েছে। আগে কত ছিল? 20 ইনটু 100। 5 কোডিং 100, এই 5 কোডিং 100 মানে 5%। 5%। তাহলে পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেন তুমি মাইন্ডে পারবে কি পারবে না? যদি পার্টিকুলার এই টাইপ দেয়, আমি আশা রাখবো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই টাইপের কোশ্চেন দেখা মাত্র তোমরা মাইন্ডে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? ওকে ওকে, চলো চলো নেক্সট কোশ্চেন।
জিডি 2023 আসা কোশ্চেন, চলো করে ফেলো। এটাও সোজা, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অল কম্পিটিটিভ এক্সাম, বারবার বলছি এই টাইপটাও অল কম্পিটিটিভ এক্সাম কভার করছে। এমন কোনো এক্সাম নেই যে এক্সামে এই কোশ্চেন দেয় না, এমন কোনো এক্সাম নেই। সমস্ত পরীক্ষা আসার মতো, সমস্ত মানে সমস্ত। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ টাকা 3 বছরে 4,900 টাকায় পরিণত হয়। 3 বছরে, এবার 3 বছরের গল্প চলে আসছে, এবং 5 বছরে 6,400 টাকায় পরিণত। আচ্ছা, 3 বছরে কোনো টাকা 4,900 টাকায় পরিণত হচ্ছে, এবং 5 বছরে 6,400 টাকায় পরিণত হয়। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে খেলবো কিভাবে, ভালো করে দেখো। দেখো, এখানেও কিন্তু 2 বছরের কেসই আছে। কিভাবে বলো তো? তোমাকে ক্লু দিয়ে দিয়েছে অঙ্কে, তোমাকে ধরতে হবে কিভাবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ টাকা 3 বছরে 4,900, কোন একটা টাকা 3 বছর পর তোমার এখানে এসে 4,900, ঠিক আছে, 3 বছরের মাথায়, এবং 5 বছরের মাথায় 6,400। তাহলে 3 বছরে এই টাকাটা 3 বছরের মাথায় 4,900 হয়েছে, এখান থেকে এখানে 3 বছরে 4,900 হয়েছে, আর এখান থেকে যখন পুরো 5 বছর পার করেছে তখন হচ্ছে 6,400। তাহলে এই যে 4,900 থেকে 6,400 মাঝখানে কত বছর? আমাকে কমেন্টে একটা উত্তর দাও, সিম্পল, যে সিম্পল আমাকে একটা কথার উত্তর দাও, যে 4,900 টাকা থেকে 6,400 টাকা হতে ক বছর লেগেছে? 3 বছরের মাথায় আমার টাকা হয়েছে 6,400, আর 5 বছরের, সরি, 3 বছরের মাথায় কোনো একটা টাকা তুমি ইনভেস্ট করেছিলে, 3 বছরের মাথায় দেখছো 4,900 হয়েছে, আর ঠিক এখন থেকে 5 বছর পরে গিয়ে আমি টাকাটা দেখবো কত হয়েছে আমার, 6,400। তাহলে এই টাকাটা, এই 4,900 থেকে 6,400 হতে আরো কত বছর লেগেছে? 2 বছর লেগেছে। তাহলে খেলাটা এখান থেকে এখানে খেলবো, যে 2 বছরের খেলা, এটা আমরা বুঝে নেবো। ভেরি গুড, প্রত্যেক উত্তর দিয়েছো। কারণ 3 বছরের মাথায়, সিম্পল, টোটাল 5 বছর, 3 বছরের মাথায় আমার 4,900 হয়েছে, আরো 2 বছরে, আরো 2 বছরে 5,400 হয়েছে। তো এই যে 2 বছরের খেলাটা আমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি এইভাবে অঙ্কটাকে করবো, আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট এইভাবে নেবো, যে আচ্ছা ভাই 3 বছরের মাথায় তুমি সন্ধ্যা ছিলে 4,900, ঠিক আছে। ঠিক 2 বছর পর তোমার সঙ্গে আরো সুদ ফুদ অ্যাড হয়ে, ঠিক আছে, চক্রবৃদ্ধি হারে তুমি 2 বছরে তুমি এই টাকাটাই, দেখো চক্রবৃদ্ধিতে কি হয়, প্রতি বছর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে নিজে আসল তৈরি হয়ে যায়, ঠিক আছে। সিম্পল। তো 4,900 অ্যামাউন্টটা তোমার কি হয়ে যাবে, আজ থেকে 2 বছর পর তুমি এই টাকাটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা, 6,400 হয়ে যাবে কত, 6,400। তাহলে এবার এটা 2 বছরের কেস হয়ে গেল আমাদের। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করবো, ব্যাস। তাহলে আমরা বর্গমূল করবো, 49 আসবে এদিকে, এদিকে আমার 64 আসবে। আমি তো লিখছি, তুমি পরীক্ষা লিখবেও না। এখানে 7 আসবে, এখানে 8 আসবে। কত বেশি? 1 বেশি, 22/7 ইন্টু 100। তোমরা প্রত্যেকে জানো 1/7 এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 14.2/7%। আমি পার্সেন্টেজে মুখস্থ করিয়েছিলাম যে 1/7 মানে কি 14.2/7% হয়। ব্যাস, হয়ে গেল উত্তর। সেম টাইপের কোশ্চেন যেটা জিডিতে দিয়েছে, এটাও তোমার জিডিতে দিয়েছে। চলো করে ফেলো, সব পরীক্ষায় দেয়, রেল, এসএসসি, পুলিশ, পিএসসি সব পরীক্ষায় দেয়। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ টাকা 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা পরিণত হলে সুদের হার নির্ণয় করো, ঠিক আছে। চলো, 2 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা পরিণত হলে সুদের হার নির্ণয় করো। কোশ্চেনটা আমি একবার একটু চেক করে নেব। এই ব্রেক কেন আপনারটা? ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, নর্মাল কোশ্চেন। চলো করে ফেলো, পড়ো, ঠিক আছে, পুরো চেক করে নিয়েছি। চলো অ্যান্সার দাও। দেখো, এই কোশ্চেনের ক্ষেত্রে সিম্পলি দেখো কি হচ্ছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ টাকা 2 বছরে এত টাকায় পরিণত হয় এবং 3 বছরে এত টাকায় পরিণত হয়। এখানে কিন্তু তাহলে 2 বছরের গল্প আসছে না। এখানে 2 বছরের মাথায় এই টাকা এবং 3 বছরের মাথায় এই টাকা, মাঝখানে মাত্র 1 বছরের খেলা হয়েছে। সেই 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে দিয়েছে। তাহলে দেখো, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট এমন ভাবে হয়েছে, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা 2809, ঠিক 1 বছর পর সেই টাকাটা কত হয়ে গেছে, সেই টাকাটা কত হয়ে গেছে 2977.54, তাই তো, 2977.54 টাকা পরিণত হয়েছে। ঠিক 1 বছরের মধ্যে, ঠিক 1 বছরের মধ্যে আজকে যে টাকাটা 2809, আজ থেকে 1 বছর পরে সেই টাকাটা 2977.54 টাকা হয়ে গেছে। তাহলে 1 বছরে কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ বাটা খেয়েছে, খেয়ে মোটা হয়েছে, যেটা আমরা দেখি, খেয়ে যে বড় হয়েছে, টাকাটা বেড়েছে, চক্রবৃদ্ধি সুদটা কত। দেখো, কাটাকুটি কিছু মাথায় আসছে না, সিম্পল এখানে দশমিক তুলে দাও, দশমিকের পর দুটো সংখ্যা দাও, এদিকে দুটো শূন্য সুন্দর করে অ্যাড করে দাও। এবার তুমি ক্যালকুলেশন শুরু করো। এবার তুমি যদি মনে করো যে কাটাকুটি করবে, তুমি করতে পারো, কাটাকুটি যাবে। আর যদি মনে করো যে কাটাকুটি করবো না, ডাইরেক্ট খেলবো, সেটাও করতে পারো। সোজা হিসাব, এই টাকাটা এই টাকায় পরিণত হয়েছে, সোজা হিসাব, এই টাকাটা এই টাকায় পরিণত হয়েছে। কত টাকা বেড়েছে, কত টাকা বেড়েছে, কত টাকা বেড়েছে, বিয়োগ করে দেখো কত টাকা বেড়েছে, ক টাকা বেড়েছে। চলো দেখে নিই আমরা বিয়োগ করে। এই টাকাটা আমাদের বেড়েছে, ঠিক আছে, ওকে।
ওকে, বলবে হ্যাঁ স্যার পুরো ওকে। 16854 তাহলে বেড়েছে ক টাকা? 16854 টাকা বেড়েছে এক বছরে। বাই আগে কত ছিল? এই টাকাটা ছিল 280900 ইন্টু 100। এটাই তো আমাদের পার্সেন্টেজ বের করার নিয়ম, না? তো আমরা যদি ক্যালকুলেশন করি, টুস টুস করে দুটো কেটে দিলাম, এবার কত দিয়ে যাচ্ছে? পুরোপুরি 6 দিয়ে যাচ্ছে। খেল খতম, অঙ্ক হজম। 6% হয়ে যাবে সঠিক উত্তর। 6% অপশন বি। চলো, 6% হবে তোমার সঠিক উত্তর। 6%, ওকে? 6% হবে তোমার সঠিক উত্তর। ওকে, চলো। সিএইচএসএল পরীক্ষায় আসা করছে। চলো করে ফেলো। একটি নির্দিষ্ট অর্থের উপর 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসলের পরিমাণ যথাক্রমে 820 টাকা এবং 8820 টাকা হয়। ভালো করে বুঝবে কথার মানে, ঠিক আছে? কথার মানে ভালো করে বুঝবে। আচ্ছা, একটা কাজ করছি, এখান থেকে আমি তোমাকে একটু এসডব্লিউ দিয়ে দিচ্ছি। কয়েকটা কোশ্চেন একটু ট্রাই করো, এরপরে সহজ আছে কোশ্চেনগুলো চেষ্টা করবে। 1 2, ঠিক আছে, 68 69 70 71, ঠিক আছে? পরপর কোশ্চেনগুলো প্রত্যেকটা ট্রাই করবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে এগুলোকে আমরা শেষ করব, ঠিক আছে? বা এই কটা কোশ্চেন আমি পারলে বিকেলের দিকে 1 ঘন্টার জন্য আসবো বা 45 মিনিটের জন্য আসবো, এসে আমরা শেষ করে নেবো প্রয়োজনে, ঠিক আছে? বা তুমি ট্রাই করে রাখো, নেক্সট দিন আরো বেশি করে কোশ্চেন আমরা টেনে নেবো, ওকে? চলো, 67 থেকে অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, কোশ্চেন সোজা আছে, চেষ্টা করবে, পারলে পারবে, না পারবে না পারবে, কোনো প্রবলেম নেই। নেক্সট ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে করে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, ওকে? আশা করি আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুব সহজে তুমি বুঝতে পেরেছো, আমিও তোমাকে বোঝাতে পেরেছি। আশা করছি বাড়িতে তুমি সঠিকভাবে প্র্যাকটিস করছো, রিভিশন করছো। শেখা যতটা গুরুত্বপূর্ণ, রিভিশন ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই রিভিশন খুব ভালো করে করো, এটাই বলবো, ঠিক আছে? চলো, আজকে ক্লাসে অবধি রাখছি, বেশি প্রেশার দিলে মাথার দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে? আজকে এটুকু থাক। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ, টাটা, বাই বাই।